নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথী শুরু করছি আজকের খবর। হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত ও বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন বিরোধী পঞ্চায়েত সদস্য সহ 2500 কর্মী, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জন্য কাজ করছে, যারা ভুল বুঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছিল বা যারা অন্যভাবে করছিল, তারা তো বাস্তব ভারতবর্ষের পরিস্থিতিটা বুঝতে পারছে। এটা তো একটা লোকসভা নির্বাচন, এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নির্বাচন করা হবে। সেখানে ভারতবর্ষের বিজেপি নামক একটা সর্বনাশা রাজনৈতিক দলের কার্যকলাপে মানুষ বিক্ষুব্ধ। চারিদিক থেকে সবাই সেই জন্য তার বিরোধিতা করবার জন্য বাংলায় একটা গর্জন তারা তুলতে চাইছে, যাতে বাংলার বিরোধীদের বর্জন করবার লক্ষ্যে। সেই কারণে সবাই আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছেন যে বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, যারা বাংলা বিদ্বেষী, বাংলার প্রতি যারা বিরোধিতা করছেন তাদেরকে বর্জন করতে হবে। সেই জায়গায় যে গর্জন বা যে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজে সবাই সামিল হচ্ছেন। সেই তারই একটা ফলশ্রুতি মালিক গাজী, আমাদের তাসলিমা বিবি এবং মনিরুল ইসলাম সে দলে যোগ দিয়েছে। তারা সিপিএম থেকে দুজন মেম্বার যোগ দিয়েছেন, একজন কংগ্রেস সিপিআই আর দুজন সিপিআই আর একজন কংগ্রেস। তারা দলে আজকে যোগ দিল এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করতে তাদের যে শক্তি আছে যে জায়গায়, সেখানে তারা সর্বশক্তি দিয়ে সমস্ত ভোট তৃণমূলের অনুকূলে তারা নিয়ে আসবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতবর্ষের বিজেপি মুক্ত করতে যে আন্দোলন করা দরকার সেই আন্দোলনে তারা সামিল হয়েছে আজকে। আমরাও চাই যে ভারতবর্ষ যে সর্বনাশা রাজনৈতিক দলটা একে এক মিথ্যা প্রতিশ্রুতি যাদের একমাত্র পাতে হোক, মানুষকে ভুল বোঝানো, প্রতারণা করা, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, মানুষকে কথা দিয়ে কথা না রাখার যে নজির 10 বছরের সৃষ্টি করেছে, তাকে বাংলার মানুষ বর্জন করবে। এই আহ্বানে তারা সামিল হয়ে আজকে প্রায় 1000 মানুষ তারা দলে যোগদান করেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।